আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন, যে মহান মুনিব আমাদেরকে দয়া করে মায়া করে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক ইহুদি ইন্তেকাল করেন। তখন উনি ওই ইহুদির লাশ দেখে কান্না করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো কোনো মুসলমান নয়, এ তো ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, ইহুদি হলো সে আমার ভাই। আর আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থা আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি এটা কখনোদিন মেনে নিতে পারবো না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, উদুনি আস্তাজিব লাকুম, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী ও মুসলিম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো বেস্তখানা। কোন মুমিন, কোন মুসলমান সে আল্লাহর হুকুম ছাড়া কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন, একজন ইমানদার সে যেভাবে ইচ্ছা সেভাবে জীবন কাটাতে পারে না, দুনিয়ায় কাটাতে পারে না। একজন দাস, একজন কর্মচারী যেরকম তার মালিকের খাঁচায় বন্দি থাকে, একজন মানুষ যেরকম একজনের হুকুম মানতে হয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ, দুনিয়ার প্রত্যেকটা ইমানদার, দুনিয়ার প্রত্যেকটা মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানতে হয়। এবং যারা আল্লাহ তাআলার হুকুম মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কখনোদিন জিনা করতে পারে না, তারা কখনোদিন পাপাচারে লিপ্ত হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দুনিয়াতে আল্লাহকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বর্ণনা করেন, সে আল্লাহকে কেমন ভালোবাসে, যত আল্লাহকে ভালোবাসে, এবং আল্লাহ তাকে এমন পরিমাণ ভালোবাসে, আল্লাহর ভালোবাসা সে রাত্রে ঘুমাতে পারে না। সে যখন ঘুমাইতে যায় তখন সে আল্লাহর কথা মনে পড়ে, তখন